ওম গণ গণপতয়ে নমঃ। 7 তারিখ শনিবার, শ্রী শ্রী গণেশের পূজা। আপনারা জানেন তো, যারা বাড়িতে গণেশের পূজা করেন তারা তো জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না, এই ভিডিওটা তাদের জন্য। শ্রী গণেশের পূজা করবেন খুব ভক্তি ভরে। সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা গণেশ, বিঘ্নহর্তা, তিনি বিঘ্ন হরণ করেন। তাই আমরা সিদ্ধি আর বৃদ্ধি লাভের জন্য আমরা শ্রী গণেশের পূজা করি। গণেশ আর লক্ষ্মী একসঙ্গে পুজো করা হয় পয়লা বৈশাখে, অক্ষয় তৃতীয়ায়। বিঘ্নহর্তা গণেশ, বিঘ্ন বিনায়ক তিনি। তাই শ্রী গণেশের মানুষ পূজা করেন সমস্ত রকম বিপদ আপদ থেকে যিনি রক্ষা করেন আমাদের। তো শ্রী গণেশের পূজা আপনারা যখন করবেন, কিছু কিছু জিনিস আপনাদের জেনে রাখা ভালো। প্রথমেই বলে রাখি, গণেশ পূজার দিন কোনো রকম আমিষ খাবার বাড়িতে খাবেন না, এবং কেউ প্রলোভন দিলেও আপনি খাবেন না। চেষ্টা করবেন সেদিন অবশ্যই নিরামিষ খাবার বাড়ির প্রত্যেকে। আর অবশ্যই গণেশের পূজায় গণেশজি লাড্ডু খেতে খুব ভালোবাসেন। পুজোতে মিষ্টির মধ্যে লাড্ডু দেবেন, আর অবশ্যই মোদক দেবেন, খুব ভালোবাসেন গণেশজি। আর গণেশজি আরেকটি খাবার খেতে ভালোবাসেন, সেটি হলো পায়েস। মা দুর্গা গণেশজিকে, তার প্রিয় সন্তানটিকে পায়েস রান্না করে খাওয়াতেন। তাই গণেশের প্রিয় খাবারের মধ্যে আরেকটি হলো পায়েস। এছাড়া নানাবিধ ফল মিষ্টি তিনি খেতে খুব ভালোবাসেন। আর অবশ্যই একটি জিনিস ভালোবাসেন তিনি, তা হলো দূর্বা। শ্রী গণেশ দূর্বা খুব পছন্দ করেন। কেন দূর্বা পছন্দ করেন সেই নিয়ে এক কাহিনীও আছে, আমি আপনাদের অবশ্যই ভিডিওতে বলবো। যদি কেউ পারেন 11টা কিংবা 21টি দূর্বা লাল সুতায় বেঁধে অবশ্যই গণেশকে অর্পণ করবেন। তিনি অত্যন্ত প্রীত হবেন, পরিবারের মঙ্গল করবেন। আর তিনি লাল ফুল খুব পছন্দ করেন, তাকে জবা ফুলও দিতে পারেন, গোলাপ ফুলও দিতে পারেন, লাল রঙের ফুল দেবেন, খুব পছন্দ করেন তিনি। কিংবা আপনি কলকে ফুলও দিতে পারেন, যেহেতু বাবা মহাদেবের প্রিয় ফুল আর হলুদ রঙ শ্রী গণেশের খুব পছন্দ। তাই শ্রী গণেশের যদি পোশাক আনেন তো অবশ্যই হলুদ রঙের আনার চেষ্টা করবেন। হলুদ রঙের পোশাক শ্রী গণেশ খুব পছন্দ করেন। তাই অবশ্যই এই কটি কথা মাথায় রাখবেন। আর সেই দিন কিন্তু কোনো রকম কারোর সঙ্গে বিবাদ কলহে লিপ্ত থাকবেন না, কিংবা অকারণে কারোর সাথে তর্কে জড়াবেন না। এই দিনে ভগবান শ্রী গণেশ প্রত্যেকের বাড়িতে আসেন, প্রত্যেকের বাড়িতে শ্রী গণেশের পূজা হয়। তিনি হৃষ্টচিত্তে থাকেন এবং তিনি প্রত্যেককে আশীর্বাদ করেন। এই সময় পথপশুদের কখনো বকাঝকা করবেন না বা তাদের উপর অত্যাচার করবেন না। শ্রী গণেশ অত্যন্ত ক্রুষ্ট হবেন, হয়ে অভিশাপ দেবেন। সেই অভিশাপের হাত থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। তাই সবসময় চেষ্টা করবেন পথপশুদের কিছু সাহায্য করতে। এই গণেশ পুজোর দিন কোনো কারণে বাড়িতে ইঁদুর এলেও তাকে কেউ কোনোভাবে আঘাত করবেন না, কেননা মুশিক অর্থাৎ ইঁদুর হলো শ্রী গণেশের বাহন এবং খুব প্রিয় একটি পশু। তাই বাড়িতে ইঁদুর থাকলে অবশ্যই যদি পারেন গণেশ পূজার দিন বাড়ির একটি কোণে অন্তত 2টি মিছরির দানা হোক, চিনির দানা হোক রেখে দেবেন, কিংবা একটু ভাত কিংবা একটু বিস্কুট। ইঁদুর যদি খায় তবে জানবেন আপনাদের শ্রী গণেশ অবশ্যই সন্তুষ্ট হয়েছেন, আপনাদের ওপর মঙ্গল আশীর্বাদের হাত রেখেছেন। তাই এই কটি কথা অবশ্যই মনে রাখবেন বা শ্রী গণেশের আশীর্বাদ নিয়ে পথ চলবেন। তিনি বিঘ্নহর্তা, সকলের, আমাদের সকলের তিনি মঙ্গল করুন। আমরা তার যথাসাধ্য ভক্তি চিত্তে তার পুজো করার চেষ্টা করব। আপনারা সবাই তার পুজো করবেন। অবশ্যই শ্রী গণেশকে দূর্বা দিতে একদম ভুলবেন না, তিনি দূর্বা অত্যন্ত পছন্দ করেন। আজ এই পর্যন্ত। আপনারা খুব ভালোভাবে শ্রী গণেশের পূজা করুন, তার আশীর্বাদ লাভ করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। জয় শ্রী গণেশ। রাধে রাধে।